আচ্ছা, গতকালকে মানে মাভরিক যে নেটওয়ার্কটা মানে এয়ারড্রপটা ছিল, এটা মূলত টেস্টনেটে কাজ করা যায় না। প্রচুর ট্রাই করা হয়েছে, পাসওয়ার্ড নেওয়া যায় না। সে কারণে অলমোস্ট 90% মানুষই আর কি টেস্টনেটে কাজ করতে পারেনি। যদিও ওদের সাথে কথা বলছিলাম আর ওরা বলছে যে নো রিওয়ার্ডস ফর টেস্টনেট, অনলি ফর গ্যালাক্সি। হ্যাঁ, হয়তো শুধুমাত্র গ্যালাক্সির জন্যই আর কি রিওয়ার্ডস দিবে, টেস্টনেটে দিবে না। টেস্টনেট করলে মানে দুইটা করলেই আর কি সম্ভাবনা বেশি থাকে যে অ্যালোকেশন বেশি পাওয়া যায়। কিন্তু যেহেতু ওরা বলছে যে টেস্টনেটের জন্য দিবে না, সেহেতু আর প্যারা নেওয়ার দরকার নেই, গ্যালাক্সি টাস্কগুলো ভালোভাবে করবেন। আগে নতুন মানে আগে যারা করছেন তারা তো করছেন, যারা নতুন তারাও চাইলে জয়েন করে সব গ্যালাক্সি টাস্ক কমপ্লিট করে নিতে পারেন। কোনো জি টোকেন মিটোকেন কিছু লাগে না। হুম তো দেখেন ওরা কি বলছিল যে এই রেজিস্ট্রেশনটা ম্যাভরিক এয়ারড্রপ রেজিস্ট্রেশন ইউর ফাইনাল কল। আপনি যদি এই রেজিস্ট্রেশনটা না করেন তাহলে কিন্তু আপনারা এলিজিবল করবেন। আপনি সারাক্ষণ কাজ করার পরেও যদি রেজিস্ট্রেশন না করার কারণে নট এলিজিবল হয়ে যাবেন, সোজা কথা। এই রেজিস্ট্রেশন করবেন না মানে আপনার নট এলিজিবল, এখন যতই কাজ করে থাকেন। বলে দিছে যে দিস ইজ ইউর অনলি অপরচুনিটি টু কোয়ালিফাই ফর দ্য মাভরিক এয়ারড্রপ। উইদাউট কমপ্লিটিং দিস ফর্ম ইউ উইল নট রিসিভ এনি টোকেন রিগার্ডলেস of other quest completed. This moment has arrived. After all, you map apply journey. This crucial step determines if you receive your Maverick tokens when Maverick launches. মানে যখন লঞ্চ করব তখনই আর কি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে আর ওইটা পাবেন না। তারপর কি কি করতে বলছে সব এখানে আমি বাংলা করে দিচ্ছি, সমস্যা নাই। ট্রান্সলেট ট্রান্সলেট আর আপনারা ইংলিশ পোস্টের উপর ক্লিক করলে আমার চ্যানেলে আপনার টেলিগ্রামে ট্রান্সলেটার ওপেন করা থাকলে আর কি অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে। তো আচ্ছা, দেখেন এই লেখাটা পড়ে নিয়েন, আমি একটু ভিডিওর মধ্যেই দেখাই দিই। ভালো মতন পড়ে নিয়েন, এগুলো বুঝাইতে গেলে সময় নষ্ট হবে, কারণ আমি আলাদা করে আবার বুঝাবই। আমি বারবার বললাম এইখানে কাজ করতে গেলে আপনি যেই ওয়ালেটটা আপনার গ্যালাক্সির সাথে অ্যাড করছেন, ধরেন গ্যালাক্সির সাথে আপনি আপনার যেই ইথেরিয়াম ওয়ালেট অ্যাড করছেন, যেই সলোনা ওয়ালেট অ্যাড করছেন, যেই ইমেল অ্যাড করছেন গ্যালাক্সিতে, সেম ইমেল, সেম ওয়ালেট অ্যাড্রেস, সেম ডিসকর্ড ইউজার নেম, সেম টুইটার ইউজার নেম, সেম টেলিগ্রাম ইউজার নেম বা টেলিগ্রাম হ্যান্ডেল, এগুলো সব সেম থাকতে হবে গ্যালাক্সির সাথে। আর ফর্ম বলেও একবারের বেশি কেউ সাবমিট করবেন না, নট এলিজিবল হয়ে যাবেন। দেখেন বলে দিছে এটি কেবল আরেকটি মাবলিক কাজ না, এটি একটি চূড়ান্ত যাচাইকরণ যা নির্ধারণ করে যে আপনি মাবরিক এয়ারড্রপ পেয়েছেন কিনা। বা আচ্ছা, এখানে স্টেপটা এখানে না, উপরে হয়তো ছিল। এই যে ভুল ভুল তথ্য পরে ঠিক করা যাবে না, জমা দেওয়ার আগে বিবরণ যাচাই করুন। একবারে দিতে পারবেন, বারবার যদি আপনি একবার দেওয়ার পর আবার ট্রাই করেন তাহলে কিন্তু নট এলিজিবল। এই যে অফিসিয়াল ফর্ম লিঙ্কটা, তো আমি আগে দেখাই দিই গ্যালাক্সি কোয়েস্টগুলো। এই যে গ্যালাক্সির লিঙ্কটা কপি করে নেবেন, কপি করে নিয়ে যাওয়ার পরে আপনি পেস্ট করে নেবেন আর কি। তো আমি এটা আমার যেহেতু কম্পিউটার রেডি, এই জন্য আমি আর কি ডুয়াল স্পেস ইউজ করছি, কারণ আমি আমার সেকেন্ড অ্যাকাউন্ট করি না এটাতে। এই জন্য আর কি আমার করে দেখাইতে আছে কম্পিউটারটা দিয়ে। আর আপনারা চাইলে ডুয়াল স্পেস অ্যাপটা ইউজ করতে পারেন। তারপরে এই যে দেখেন এখানে উপরে সবসময় খেয়াল রাখবেন ওয়ালেটটা তো কানেক্ট করে নেবেন। এখানে কানেক্ট ওয়ালেট অপশন থাকবে, কানেক্ট ওয়ালেট করে নেবেন। তারপরে এই যে উপরে দেখেন 4টা ঘর আছে, দেখছেন? এই 4টা ঘরের থেকে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন। আচ্ছা, ওয়ালেটটা একটু কানেক্ট করে নিন। লগ ইন অপশন আছে, লগ ইন অপশনের উপর ক্লিক দিয়ে কানেক্ট করে নেবেন। তো লগ ইন করে নেওয়ার পরে এই যে এখানে ডেস্কটপ সাইট করে নেবেন। এই যেখানে 4টা অপশন আছে, প্রত্যেকটা অপশন কমপ্লিট করে নেবেন। এইভাবে ক্লিক দিবেন, আরেকটা অপশনে যাইব। এখানে দেখেন আমি কিছু কিছু টুইট বইলা দিই। প্রথম টুইট মানে রিটুইট করবেন, লাইক করবেন, রিটুইট দিবেন। এই যে টুইট বুলিশ অ্যাবাউট মাভরিক নেটওয়ার্ক, টুইট বুলিশ অ্যাবাউট, এই যে বুলিশ লেখা, এই ধরনের যখনই কোনো টাস্ক পাইবেন ওই টাস্কের মধ্যে বুলিশ ছাড়া এই পোস্টে তো ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে যেখানে নিয়ে যাবো বুলিশ ছাড়া আর কোনো কমেন্ট করবেন, ওকে? যদি বুলিশ ছাড়া মানে যেই লেখাগুলো আছে ওইগুলোর সাথে বুলিশ লেখাটা লিখবেন শুধু। আগে যে লেখা অটোমেটিক থাকবে ওইগুলোর সাথে শুধু বুলিশ লিখবেন, আর কিছু নিজের থেকে বানায় লিখবেন না, তাহলে হইব না। কোয়াটা দ্য টুইট, কুইট দ্য টুইট, এটার উপর ক্লিক দেওয়ার পরে আপনার একটা পোস্ট নিয়ে যাবো। জাস্ট আপনি এমনি হাবি যাবি 3জন ফ্রেন্ডে মেনশন দিবেন আর কইবেন জয়েন হিয়ার, শেষ। এত কিছু লেখা লাগবে না। তারপরে ওয়াচ ভিডিও, জাস্ট একটু ভিডিওতে ক্লিক দিয়ে ব্যাক আসবেন, ভিডিওতে ক্লিক দিয়ে ব্যাক আসবেন, সব কটাই সেম। তারপর জাস্ট এই যে নিচে অপশন থাকবে এখানে, এখান থেকে ক্লেম করে নেবেন। তারপর পরের অপশনটাতে আসলাম আমরা, এই যে এখানে 4 নাম্বারটায়, এটাই হচ্ছে ম্যাভরিক এয়ারড্রপ রেজিস্ট্রেশন। ভিজিট দা, উপর সাইডটা খালি ভিজিট করবেন, পয়েন্টটা ফলো দেবেন, টেলিগ্রাম জয়েন করবেন। যদি এই যে আপনার এইখান থেকে সেটিং অপশনে থেকে এই যে এখানে সেটিং অপশন পাবেন,
মানে গ্যালাক্সির প্রোফাইলের উপর ক্লিক দিবেন। আমারটা তো কানেক্ট করে নেই, এই জন্য দেখাইতেছে না। আমার একটু সমস্যা হইতেছে এই ফোনে করতে, এই জন্য। তো এখানে কানেক্ট করে নেওয়ার পর আপনার টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড, ইমেল সব কানেক্ট করে নেবেন। দেখবেন যে প্রোফাইল অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে লেখা থাকবে যে সোশ্যাল অ্যাকাউন্ট, ওয়ালেট অ্যাড্রেস, সল অ্যাড্রেস, তারপরে সে সোশ্যাল অ্যাকাউন্ট সব কানেক্ট করে নেবেন। আর এগুলো যেগুলো কানেক্ট করবেন এই ফর্মটাও সেমভাবে এই গ্যালাক্সির অ্যাকাউন্ট দিয়েই পূরণ করবেন। গ্যালাক্সিতে যা যা ইউজ করছেন এখানেও সেম সব জিনিস ইউজ করবেন। তারপরে এখানে কাজ শেষ হলে যে 4টা কাজ যদি কমপ্লিট হয়, আছে 1 নম্বরে আরেকটা টাস্ক থাকতে পারে, আমি একটু দেখাই দিই। সার্ভে ম্যাব্রিক ভিশন, এগুলো একদম সিম্পল। হ্যাঁ, আপনি কি, আচ্ছা আমি একটু দেখাই, দাঁড়ান। এই যে, আচ্ছা থাক, দেখানো লাগবে না, এখান থেকে এই বইলা দিচ্ছে। সবসময় কী করবেন, এই যে যদি কোনো কিছু দেখেন যে কমপ্লিট না হয়, ওই যেখানে একটা টিক চিহ্ন মতন আছে দেখছেন, এই চিহ্নের উপর ক্লিক দেবেন। দেখেন ওরা কী বলছে, এই মিশনটা কমপ্লিট করতে হলে কী করতে হইব, প্লিজ প্রোভাইড দ্য ডাইরেক্ট লিঙ্ক টু ইউর থটফুল কমেন্ট অন মাইব্রিক আইকো। তো আপনি দেখবেন যে মাইব্রিক নেটওয়ার্ক লেখা সার্চ দিবেন, টুইটারে যায় দেখবেন, একটু স্ক্রল করবেন, দেখবেন মাইব্রিক থেকে আইকো নামে একটা পোস্ট করা হয়েছে। ওই পোস্টের মধ্যে যায় জাস্ট নাইস লেখা দিবেন। নাইস লেখা দেওয়ার পর আপনার কমেন্টের পাশে একটা শেয়ার অপশনের মতন চিহ্ন থাকবো। শেয়ার অপশনের উপর চিহ্নটার উপর ক্লিক দিয়ে আপনার লিঙ্কটা কপি করে এনে এখানে বসায় জাস্ট সাবমিট করে দেবেন। সব কিছু সেম, বাকিগুলো আশা করি পারবেন। কোয়াট দ্য টুইট, এটাও সেম। এটা মানে 3জন ফ্রেন্ডে মেনশন করবেন। 2 নম্বর টাস্কটা দেখি, এগুলো একবারে সিম্পল, লাইক, ফলো, সাবস্ক্রাইব। তারপরে এই যে টুইট বুলিশ, শুধু বুলিশ লিখবেন। সার্ভেটা কী বলছে, এই সার্ভে, এটা একটু ভালোভাবে খেয়াল রাখেন। এইখানে কি বলছে, মানে কোনো ধরনের আপনি ChatGPT থেকে আইনা পেস্ট করে দেবেন, এটা কিন্তু হইব না। ক্রিয়েট এ থটফুল কোয়েট টুইটার হাইলাইটস ইকোনমিক্স অ্যান্ড ইনক্লুডিং আচ্ছা, জাস্ট এখানে যেই পোস্টে নিয়ে যাবো ওই পোস্টের নিজের মতন একটা কমেন্ট করবেন যে মাইব্রিক ইজ ব্র্যান্ড, যা তাই মানে একটু ভালো ওয়ার্ড ইউজ করবেন। মাইব্রিক ইজ ব্র্যান্ড মানে সহজ ওয়ার্ড আশা করি সবাই ইউজ করতে পারেন। মাইব্রিক ইজ গোয়িং টু দ্য বিগ ওয়ান, এগুলো লেখা জাস্ট ওই টুইটার যা করতে বলে, যে যদি এখানে ক্লিক দেন, স্টার্ট অপশনের উপর ক্লিক দেন, আচ্ছা এটা শো করতেছে না, এখানে মেবি লিঙ্ক পেস্ট করতে হইব। আপনি যে কমেন্টটা করছেন ওই কমেন্টের লিঙ্কটা পেস্ট করে দিবেন, বা পোস্টের লিঙ্কটা পেস্ট করে দিবেন। এগুলো আশা করি সবাই জানেন। তো এতটুকু টাস্ক তো সবাই কমপ্লিটই করবেন, এর উপরে 4টা টাস্ক। এগুলো টোকেন লাগবে না। তারপরে যে মাইব্রিক নেটওয়ার্ক, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এটার মধ্যে যদি আপনার কোনো টাস্ক, এই যে দেখেন অলরেডি লেখা হিসাব আসছে টিজি আপকামিং, এখান থেকে যদি কোনো টাস্ক বাকি থাকে, কোনো টাস্ক বাকি থাকে কমপ্লিট করে নেবেন। অলরেডি মেবি অনেকগুলো, কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা এন্ড, 5টা বাদে বাকিগুলো আপনারা সবাই করতে পারবেন। তো এতটুকু কাজ শেষ হলে দেখেন এগুলো যখন সব কমপ্লিট করবেন, সব কমপ্লিট হলে সিম্পলভাবে আমি আরেকটা এই যে দেখাই ফর্ম লিঙ্কটা, আমি একটা ফর্ম লিঙ্ক দিয়ে দিব। এই যে এই ফর্ম লিঙ্কটা দিয়ে দেবো, এই ফর্ম লিঙ্কটা ওপেন করবেন। ওপেন করার পরে একটু খেয়াল করেন, এই যে এরকম ওপেন হইব। এরকম ওপেন হওয়ার পরে যে সুইচ অ্যাকাউন্ট, এখানে আপনি যে ইমেল আপনার গ্যালাক্সি অ্যাকাউন্টে কানেক্ট করছেন সেই ইমেলটা এখানে কানেক্ট করবেন। এখানে যদি অন্য কোনো ইমেল থাকে, গ্যালাক্সির বাদে অন্য কোনো ইমেল থাকে, সেটা কিন্তু করে নেবেন, কানেক্ট করে নেবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক দেবেন। তারপরে দেখেন এখানে বলছে ইউর আইডেন্টিটি, আপনার গ্যালাক্সিতে যা যা সেম করা, গ্যালাক্সির ওই প্রোফাইল অপশনে যায় প্রত্যেকটা অপশন পেয়ে যাবেন। ওইখান থেকে আপনার নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস সব কপি করে নেক্সটে দিবেন। তারপরে কি বলছে, ইউর ইথেরিয়াম ERC20 ওয়ালেট, আপনি গ্যালাক্সির যে ওয়ালেটের সাথে কানেক্ট করছেন সেই ওয়ালেটটা এখানে বসাবেন। গ্যালাক্সির ভিতরে আপনি যে সলোনা ওয়ালেট কানেক্ট করছেন সেই সলোনা ওয়ালেটের অ্যাড্রেস এখানে বসাবেন। তারপরে এটা কিন্তু এই ফর্মটা যদি মাবুপলি এয়ারড্রপ রেজিস্ট্রেশন, এটা যদি রেজিস্ট্রেশন না করেন, সব টাস্ক করার পর আপনি নট এলিজিবল। তারপর আপনি গ্যালাক্সিতে যে টেলিগ্রামটা কানেক্ট করছেন টেলিগ্রামটা এখানে বসাবেন। টুইটারটা কানেক্ট করছেন, টুইটারের মানে টেলিগ্রামের হ্যান্ডেল মানে কি, যদি কোনো জায়গায় দেখেন যে টেলিগ্রাম হ্যান্ডেল, ডিসকর্ড হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম। টেলিগ্রাম হ্যান্ডেল মিনস টেলিগ্রামের আপনার ইউজার নেমটা এখানে বসাবেন। টুইটার হ্যান্ডেল মিনস টুইটারের ইউজার নেম বসাবেন, নেক্সট দিবেন। তারপরে যে এখানে আসবেন, এখানে 3টা টিক চিহ্ন থাকবে, 3টা কমপ্লিট করে দেবেন। সাবধান, বারবার বলি, একটা ফর্ম কোনো ধরনের আপনি ব্যাক আসতে পারবেন, সাবমিট একবার করার আগ পর্যন্ত আপনি ব্যাক এসে সব ঠিক করতে পারবেন। কিন্তু যদি একবার সাবমিট করলেন, তারপরে যদি আপনি এডিট অপশনে ক্লিক দেন, এটা কিন্তু বাদ। এই জন্য বারবার বললাম, খুব কেয়ারফুলভাবে এগুলো ফিল আপ করবেন। প্রত্যেকটা চেক করে নেবেন। তারপর সাবমিট অপশন করবেন। শুধুমাত্র একবারই সাবমিট করতে পারবেন। সাবমিট করার পরে কিন্তু আর সুযোগ থাকবে না যে আপনি এডিট করে আবার ঠিক করে নেবেন। তারপরে এই যে আমি আরেকটা লিঙ্ক, গ্যালাক্সির লিঙ্কটা তো আমি দেখাই দিলাম, আরেকটা হচ্ছে কোয়েস্টন, এই লিঙ্কটা কপি করবেন।
এটার টাস্কটাও করে রাখেন, এটা হচ্ছে এক্সট্রা রিওয়ার্ড দিব। অনেকেই আমি কোনো ইউটিউবারও দেয়নি এগুলা, যে কোয়েশ্চনের লিঙ্কটা, কিন্তু আপনারা করে রাখেন। আমি এটার জন্য বলছিলাম যে কি জানি $2.8 পরিমাণ খরচ হতে পারে। তো যদি করেন আপনার ইচ্ছা, আর না করলে নাই। কিন্তু এই আমি দেখাইতাছি যে এটা ওরা বলেই দিচ্ছে যে এগুলো কমপ্লিট করলে আর কি পাবেন, আপনার অ্যালোকেশনটা বাড়বে। তো সিম্পলভাবে এখানে কানেক্ট ওয়ালেট অপশন থাকবে, আপনি আপনার মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, অথবা যে ওয়ালেট কানেক্ট করছেন গ্যালাক্সির সাথে সেটা কানেক্ট করবেন। গ্যালাক্সির সাথে যে ওয়ালেট কানেক্ট করছেন সেটাই কানেক্ট করতে হবে, কিন্তু আমি সব জায়গায় বলে দিচ্ছি, গ্যালাক্সির সাথে যে ওয়ালেট কানেক্ট করছেন, এয়ারড্রপ যেহেতু ওই গ্যালাক্সি অ্যাকাউন্ট দিয়ে কাজ করছেন, যে ওয়ালেট কানেক্ট করছেন ওই ওয়ালেট দিয়ে কাজ করছেন, সেহেতু ওই ওয়ালেটটাই সব জায়গায় কানেক্ট করতে হবে। কোনো কারণে যদি পেজ লোড হয়, সরাসরি মেটামাক্সের ভিতরে লিঙ্ক পেস্ট করে কাজ করবেন। ওকে, আমার যেহেতু মেসেজ ব্রাউজার কাজ করতে, সেজন্য আমি আর কি মেটামাক্সের ভিতরে লিঙ্ক পেস্ট করে দেখাই দিতেছি। তো কানেক্ট করার পরে জাস্ট এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করে নেবেন। তো আমরা অ্যাকাউন্টটা লগ ইন করলাম। এই কোয়েস্টটা মনে হয় শেষ হয়ে গেছে, নাহলে কোয়েস্ট তো থাকার কথা। তারপরে ওয়েট, আমি একটু দেখি সরাসরি দেখাই। না, শেষ হওয়ার কথা না আর কি, সার্ভার সমস্যা, এই কারণে শো করতেছে না। কারণ এত দ্রুত কোনো একটা কোয়েস্ট শেষ হয়ে যায় না, সার্ভার সমস্যা হইব। এইখানে শো করতেছে না, তো আপনারা এটা পরে ট্রাই করবেন। এটা করতে আর কি টাকা লাগবে, যদি না করেন তাও সমস্যা নেই, নট এলিজিবল হইবেন না, সমস্যা নেই। গ্যালাক্সি করলে আমি যে রেজিস্ট্রেশন ফর্মটা দেখাইছি ওটা পূরণ করলে এলিজিবল হইবেন, এটা না করলেও চলবো। এটা করতে আর কি ফিও লাগবে আপনার $2.80 মতন ইথেরিয়াম লাগবে। ইথেরিয়ামটা আপনারা তো ফি উইথড্র দিতে অনেক সমস্যা হবে, যদি করেন কোনো সেলার থেকে নেন তাহলে নিয়েন, অথবা আমরা জানেন যদি ইথেরিয়াম দিয়ে আপনার করতে চান। নাই, আচ্ছা, যতটুকু দেখালাম ততটুকু করেন। এটা সার্ভার সমস্যার কারণে শো করতেছেন আর কি, অনেক মানুষ করার ট্রাই করতেছে, জন্য হইতেছে না। আপনার বেশ কিছু টাস্ক দেখবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন, একদম সিম্পল কিছু টাস্ক। তো আপাতত নাই, দেখে নিয়েন, একদম সিম্পল। গ্যালাক্সি যেভাবে করছেন এটাও সেম এখানেই থাকবো। এখানে কিছু একটা লেখা থাকবো যে টাইকো, মানে গ্যালাক্সির টাক্সের মতোই, ওটার উপর ক্লিক দিবেন, দেখবেন ক্লেম 15 পয়েন্ট লেখা থাকে, ওইগুলোর উপর ক্লিক দিবেন, তাহলে এই টাক্সগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, টাক্সগুলো পাওয়ার পরে ভিউ ডিটেলস, গ্যালাক্সিতে যেভাবে দেখছেন সব কিছু এইভাবে করে, জাস্ট পয়েন্টটা ক্লেম করতে গেলে আপনার আর কি 80 সেন্ট করে ইথেরিয়াম লাগবে, এই আর তেমন কিছু না। তো আশা করি সবাই বুঝতে পারছেন, যে কাজগুলো দেখালাম সবগুলো করে নিন, নয়তো কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন। এটা কিন্তু বারবার ওরা বইলেই দিছে যে নো সেকেন্ড চান্স, মেক শিওর ইউ আর এলিজিবল ফর দ্য এয়ারড্রপ। এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন, বারবার বলে দিল, মাস্ট, বাধ্যতামূলক। আর আগেও বলে দিছে এই যে এটি কেবলমাত্র মাহবুবলি কাজ নয়, এটি চূড়ান্ত যাচাইকরণ যা নির্ধারণ করে যে আপনি মাবরিক এয়ারড্রপ পেয়েছেন কিনা। আপনার সমস্ত কঠোর পরিশ্রমের পরেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপটি মিস করবেন না। মানে আপনি যদি গ্যালাক্সি টাস্কগুলো সব করে থাকেন, তাহলে মাবরিক্সের ফর্ম পূরণ করতে ভুলবেন না, আর ভুলও করবেন না ফর্ম পূরণ করতে। ওকে, যদি ফর্ম না পূরণ করেন, সব কাজ করার পরে নট এলিজিবল।